চাকরিহারাদের ভরসা প্রধানমন্ত্রী, তার সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দুঃখের কথা জানাতে চায় চাকরিহারা শিক্ষকরা। ছবিটা আলিপুরদুয়ারের। প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে আসছেন, এই সুবর্ণ সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাইছি। আমরা চাইছি যাতে আমাদের কিছুক্ষণের জন্য সময় দেওয়া হয়, যে আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে আমাদের এই কথাগুলো, যে আমরা যে এতভাবে দুর্নীতি হয়েছে আমাদের সাথে, আমাদের যে কোনো লিস্টে কোনোভাবে দুর্নীতির কোনো কালি পর্যন্ত নেই, তা সেখানে আমাদের চাকরিটা কেন চলে যাবে, সেই জায়গাটা থেকে আমরা চাইছি আমাদের চাকরিটাকে ফিরিয়ে দেওয়া হোক। আমাদের কেড়ে নেওয়া আমাদের চাকরি, আমাদের যোগ্যতার চাকরি আমরা আবার যেতে ফিরে পাই। আদালতের নির্দেশে চাকরি খুইয়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। আলিপুরদুয়ারে সেই সংখ্যাটা প্রায় 400। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বারে বারেই আন্দোলনে নেমেও মেলেনি সমাধান সূত্র। তাই এবার প্রধানমন্ত্রীর শরণাপন্ন হতে চাইছেন চাকরিহারারা। অপারেশন সিঁদুরের সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে 29শে মে আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মঞ্চেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা ও জেলা সভাপতির কাছে স্মারকলিপি প্রদান করেন চাকরিহারা শিক্ষকরা। রাজ্যের কাছে যেমন আশা করছি যে যাবতীয় যত কিছু আছে সেগুলো সব মিটিয়ে আমাদের জন্য একটা সুরাহার পথ বের করবে। তার সাথে সাথে আমরা আমাদের দেশের যে প্রশাসনিক হেড, আমাদের দেশের যে মাথা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যদি আমরা দেখা করতে পারি, সেটাই আমাদের দাবি হবে, যে আমাদের দুজনেই মিলে যাতে আমাদের বাঁচার রাস্তাটার পথ সুগম করতে পারে। বিজেপি সাংসদ মনোজ টিগ্গার নিশানায় রাজ্য প্রশাসন। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে প্রধানমন্ত্রীর কাছে চাকরিহারাদের বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস বিজেপি সাংসদের। যারা চাকরি গেছে তার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, তাহলে মমতা ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জি এবং এসএসসি, তার ফলে আজকে পার্থ চ্যাটার্জিকে জেলের ভাত খেতে হচ্ছে। একটু প্রধানমন্ত্রীকে বলতে চাই, ওনারা আমাদের কাছে আবেদন জানিয়েছেন, আমরা বলেছি ঠিক আছে, আমরা খতিয়ে দেখবো। আমাদের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব আছেন, তাদের সাথে কথা বলে আমরা দেখবো কি করণীয় আছে। নাহলে ওনাদের বার্তা আমরা নিশ্চিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেব। পাল্টা আক্রমণ শানিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে তাদের কাছে কিভাবে সুরাহা মিলবে। সুরাহার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নিশানা প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। যে বিজেপি লয়াররা লাফিয়েছে প্যানেল বাতিল করব, সকলের চাকরি খাবো। প্রাক্তন বিচারপতি বিজেপি সাংসদ বলছেন সবার যাবে চাকরি। তো যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে তাদের নেতার কাছে গিয়ে আপনারা কোন সুরাহা চাইবেন? সুরাহার চেষ্টা তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। চাকরিহারাদের নিয়ে শুরু রাজনৈতিক দড়ি টানাটানি। দেশের প্রধান চাকরিহারাদের অন্ধকারময় জীবনে আলো জ্বালাতে পারেন কিনা সেটাই এখন দেখার। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।